দর্শক, আগের সংবাদে যেমনটি বলছিলাম যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার কংস ও উদ্বাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরে পানি জমে অনেক উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে হতাশ কৃষকরা। ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ড বন্যার আশঙ্কা করে দ্রুত ফসল কাটার জন্য মাইকিং করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, আবহাওয়া অফিস থেকে ৫টি জেলায় বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং নেত্রকোনায় অলরেডি শুরু হয়ে গেছে বন্যা। নেত্রকোনায় এই টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ নদী পানির বৃদ্ধির খবর আমরা পেয়েছি, সেখানকার সবশেষ খবর জানাবেন। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ নেত্রকোনায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং উজান থেকে যে পাহাড়ি ঢল, সেই পাহাড়ি ঢল কিন্তু নেত্রকোনার বিভিন্ন নদ নদীতে প্রবেশ করেছে। সেই লক্ষ্যে কিন্তু নেত্রকোনার যে কলমাকান্দা এবং দুর্গাপুরের যে সীমান্তবর্তী উপজেলা রয়েছে, সেই উপজেলায় উফদাকালী নদীর পানি কিন্তু বিপদ সীমার 60 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কংস নদীর পানি আপনার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলেছে, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু পানি পানি বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, পানি বৃদ্ধি পাবে। তো আমি এই বিষয় নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি। তিনি আমাকে যেমনটি বলেছেন যে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। তো এখন মৃদু নিম্নচাপ চলছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে, এটি আমাকে জানিয়েছে আবহাওয়া অফিস। তো এছাড়াও জেলা প্রশাসন কিন্তু আমি তার সাথে কথা বলেছি, জেলা প্রশাসকের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন উপজেলায় যে ধান কাটতে যে ইউনো মহোদয় যারা রয়েছেন তারা সকলেই প্রস্তুত এবং সকলেই কিন্তু কৃষি কর্মকর্তা যারা আছে সকলেই যে বাকি যে ধান কাটা রয়েছে তারা যাতে নির্বিঘ্নে কাটতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সহায়তা করছে। তো আমার কাছে এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ পরিস্থিতি। দেবল, আপনাকে ধন্যবাদ।